চলছে প্রতিটি এলাকায় বাবার ব্যবসা। এই বাবা নামক ভাই একটু ধরে যেতে হবে না। খবর টবর কি সাপ্লাই টাপ্লাই ঠিক মতো দিচ্ছিস? খবর খুবই ভালো। 5 বছর বয়সে তো শুরুর 80 বছর বিটা সব সাপ্লাই। মহিলা দিক করে দেবো না পাগল। মহিলাকে ব্যবসা বাণিজ্য ভালো আছে, এত খারাপ হওয়া যায়? ঠিক আছে আপনি যখন মানা বল। এই গ্রাম মহল্লায় সব জায়গা ছড়াই দিবি। এক মাদার জন্য আমার বিরুদ্ধে কথা না বলতেই হবে, এগুলো খেয়াল রাখি। বিভিন্ন জায়গা বিভিন্ন লোক মিটিং টিটিং করে, কোনো চিন্তার কারণ নাই, ও সব শেষে দেখবো। বাবা থাকবে। এক কথা, বাবা আছে আমরা আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এ কিন্তু খাওয়া যাবে না। আমরা কিন্তু খাবো না। আমাকে ধান্দা হলো টাকা ইনকাম করা, আমরা টাকা ইনকাম করি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি চলবা তুমি এই এলাকায় যে জায়গায় যে চলবা সব আমার। আমার বিরুদ্ধে কথা কবি, আমার কাছে আসবে আমার পুলিশ আবার টাকা নিবে। এই ওখানে 5টা লাল দিয়ে দে, ঠিক আছে? প্রশাসন নিয়ে কোনো সমস্যা নাই, সব ঠিক করে দিয়েছে, ঠিক আছে? আমার ছেলের মুসলমানি, তোমার দাওয়াত, তোমার স্পেশাল দাওয়াত। আমি কারোর দাওয়াত দিয়েছি, তোমার স্পেশাল ভাবে দাওয়াতটা দিলাম। কত দাঁত খাবো ভাই, দাঁত খাতি খাতি শেষ হয়ে গেলাম। ভাই 40টা দাঁত আছে মাসে। তারপরে আসাতে চেষ্টা করবেন ভাই। তারপরও আচ্ছা ঠিক আছে, আসবানি, যেহেতু স্পেশাল দাঁত দিছো। হ্যাঁ স্পেশাল দাওয়াত, আর কারোর দাওয়াত দিন তোমারই দিয়েছি। পেঁয়াজের দাম বিড়ি খাওয়া যাচ্ছে, ব্যবসায়ীর বিড়ি দাম মিন্টু নাকি? হয় তুমি চিনতেছ না আমারে? ওকে শুনছেন নাকি বাবার ডিনারের দাঁত দোষে দোকানে 10টা লাল রাখছি, ওটা নিয়ে যাই করছিস, দাম যদি কম না দেয়। আচ্ছা ঘুষাঘুষি করতিস, কারে দাঁত দিছ? আমি তো দাওয়াত দিলাম তারই করবে। খুব সুন্দর একটা কাজ হয়েছে, সে মহৎ মানুষ, গ্রামের উন্নয়নমূলক কাজ করতেছে। আমি তো খুশি এই সংবাদ শুনে। তার সাথে কি আমার দাঁতটা দেওয়া যায় না? দাঁত আমি তারই দেবো না তো কি করবো? সেই 5,000 টাকা দেবেন, তুমি কি 5,000 টাকা দিবা না? ও না দিবে, আমি ওনার সাথে 5 যাওয়ারই সমস্যা নেই, ও নিয়ে কোনো। সে যাও না যাও সেটা তোমার ব্যাপার। তোমরা কাজটা বেশি ভালো করতেছো না, বাচ্চারে দাঁত দিচ্ছ, দেখাশুনো নাই, সে এলাকায় গজা খাই দৈনিক টাকা পয়সা নষ্ট করে দাঁত। মিয়া তুমি কি তারা দেখছো বাবা খাতি বা বেস্তি যাও ফাও কথা কাও, মানুষের ভালো পুরো সহ্য করতে পারো না, সামনে এটা কিন্তু ঠিক না। তুইও তোর লোক, এই জন্যই তো তোর বাজে গেল। ওর মিয়া তোর কোনো কথা হয় না, তোমার দোকানে 50 করে কোন দোকানে দেখবানি, তুমি তোমার চেনো না, বুঝবা না ফেলা। টাকা বাবার বাসায় তো গ্রামটা শেষ হয়ে গেল, তো এইগুলো তো খুব খারাপ। ডিলার তারে জনগণ 10 জনে মিলে ধরি আর জীবনের মতন শেষ করে দিই। হ্যাঁ কাকা এই কথাই ঠিক। আসসালামু আলাইকুম। বাবা নাকি বেশি এখানে তরিকুলদের বাসা কোথায়? ওই সাইডে আছে, দীর্ঘদিন ধরে শুনতেছি ও অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক ব্যবসা করে, কোলাখান এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ওরে ধরে গিরে গিরে পুলি পারা আমরা খুশি। বিষয়টা দেখতেছি শাহিন বল কি হয়েছে? পুলিশ আইছে? আরে আসুক পুলিশ, তাতে কি আছে? সমস্যা নাই, চিন্তা করিস না, চিন্তা করিস না। এই তো এই যে দেখলে তো হাজির সাহেব মনে হয়। ব্যবসা তো ভালোই চলতেছে ভাই আপনার, আশেপাশে আসার সময় শুনলাম অনেক অভিযোগ আপনাকে রাস্তাঘাটে অনেক কমপ্লেন করতেছে। মানুষ যেহেতু অভিযোগ তো দিবি, কি করা? ভাই ব্যবসাটা একটু সাবধানে করেন। ভাই আপনার তো অনেক শত্রু, একটু সাবধানে দেখে শুনে করবো। ও আমিও জানি, চলো আশেপাশে লোকজন আছে, চলো ওদিক চলো। আজকে কিন্তু ভাই একটু ধরে যেতে হবে না। তোমরা তো ওই তোমার আজকে ধান্দা কত হয়েছে? আজকে 70 দাঁড়িয়েছে। না তুমি ঠিক আছে ব্যবসা বাণিজ্য তোমার, ভাই আজকে তো বেশি বিক্রি হয় নাই। না তোমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না। লাল কত আছে? 48 টাকা বাড়ি রেখেছিস, তোরা মারিং দিস আমার কিস্তি, এভাবে হবে না। ভাই ভাই আপনার ডিলারে তো পুলিশই ধরেছে। কি কস? ভয় পাইছিলাম আমি। তুই চুপ কাছে বেশি বলছিস, ছোট মানুষ হিসাবে। সব দারোগা সাহেব সব আমার লোক, এই হচ্ছে পুরো ব্যবসা আমার নাম। ঠিক আছে, এই সব আমার লোক, সাবধান টাবধান দেখে নিয়ে ফেলাইছে। তাই শোনো
তোকে ব্যবসা ব্যাস। তাই ঠিক আছে দিলাম গাড়িতে ওই যে ওস্তাদের ভিতরে কথা কথা গেলি ওস্তাদ শুনি তো কষ্ট পাতো হ্যাঁ আমি কি বলাতে গেছিলাম আমি তো তোর পিছনে দেখলাম কি আসতেছি এই আমাকে লিডার দিয়ে বাট দুটো টাইগার স্পিড খাইয়ে পুলিশ কিনে লাইছি ঠিক আছে আমাকে তো কোনো চিন্তার কারণ নাই ব্যবসা নিয়ে চলে যা লাল হর বেশি বিক্রি করবি এভাবেই চলছে প্রতিটি এলাকায় বাবার ব্যবসা। এই বাবা নামক প্রাণঘাতী মাদক ব্যবসার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময়।